রাজ প্লিজ কাম ডাউন, প্লিজ রাজ কাম ডাউন। এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না। আর যখন আমি আরেকটা জিনিস দেখলাম না বিপাশা, তখন বুঝলাম যে আমার সন্দেহটাই ঠিক। মানে আমি বুঝলাম না, কি এমন দেখেছো তুমি? তারা এই নিজে দেখো, তাহলেই বুঝতে পারবে। মাই গড রাজ, এটা তো ডিভোর্স পেপার। আমি এটার মানে কিছু বুঝতে পারছি না রাজ। একটা মানুষ এইভাবে সম্পর্ক নষ্ট করতে পারে না। আর আর এসব নিশ্চয়ই হচ্ছে ওর অফিসের বসের জন্য, রাইট? আচ্ছা, ওর বস তোমাদের মধ্যে কেন আসতে গেল কেন, আর সে এটা অ্যালাউ করলো কেন? জানি না বিপাশা, আমি সত্যিই কিছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি। শুধু একটা কথা আমি বুঝতে পেরেছি, শ্রী অনেকদিন আগেই হয়তো আমাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে, আর এটাই তার প্রমাণ। বাট রাজ, ও এই ডিভোর্স পেপারটা রেডি করলো কখন? আর এইটাতে তো ওর সাইন করা। অনু, তার মানে সে তোমায় ডিভোর্স দিয়ে তোমাকে ছেড়ে চলে যেতে চায়? এ তো মেঘ না চাইতেই জল। মামা, তুমি এভাবে চিৎকার করো না, তোমার শরীর খারাপ করবে। তুমি বৌদির সাথে কথাই বলো না তো। হ্যাঁ, আমাদের সবাইকে অনেক ঝক্কি পদে হয়েছে, আর ঝামেলা বাড়িও না তো। আমি না তোমার কাছে হাত জোর করে বলছি, দয়া করে তুমি চুপ করো। এইভাবে মেয়েটাকে তাড়াবো এই কথাগুলো বলো না। হ্যাঁ শুভা, ও আমাদের বাড়ির বউ। শুভা, তোমার কাছেও অলক্ষ্মী হতে পারে, ও কিন্তু আমার কাছে লক্ষ্মী। ভালো করে শুনে নাও তুমি, আমার কাছে লক্ষ্মী ও। মা তুমি ঘরে যাও, মা দয়া করে ঘরে যাও মা তুমি। না বাবা, আমি আপনার এই কথাটা আজ রাখতে পারবো না। আমি ঘরে যাবো না বাবা, দোহাই আপনার আমাকে। আমাকে আজ সবটা বলতে দিন বাবা, আমি আজ সবটা বলবো। আপনি জানতে চাইছিলেন না মা, আমি কেন সারা রাত হসপিটালে পড়েছিলাম? তাহলে শুনুন, একটা লোকের বড় বড় অবস্থা হয়ে গেছিল আপনার ছেলের জন্য।